আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন যে তার দিল, কান এবং নিজে সচক্ষে উপস্থিত, এই তিনটা একত্র করে, দিল খোলা, কান খোলা, চোখ খোলা, মানে নিজে আসে উপস্থিত। চোখ খোলা থাকবে মানে তো নিজে উপস্থিত থাকলেন। তো নিজে সচক্ষে সশরীরে উপস্থিত থেকে অন্তর এবং কান খোলা রেখে আল্লাহ তাআলা বলেন যেই শুনবে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে অবশ্যই উপদেশ নসিহত আছেই আছে। তার অবশ্যই তার দিলের মধ্যে কিছুটা নড়াচড়া আসবেই আসবে। এজন্য দিল খোলা রাখতে হয়, কান খোলা রাখতে হয়, চোখ খোলা রাখতে হয়, আন্তরিকতা থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। নিজেরে যদি আগের থেকে মাতব্বর ভাবে, নিজেকে অহংকারী মনে করে, নিজেকে যদি মনে করে বুদ্ধিমান, তাইলে হেদায়েত নসিব হয় না। বরং আল্লাহর কোরআনের প্রতি নিজেকে পুরা সমর্পণ করতে হয়, আল্লাহর প্রতি নিজেকে পুরা ঝুঁকাইতে হয়। তাইলে আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে, বান্দা আসে যেদ্দুর, আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তাআলা এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। এজন্য শুধু আজকের জন্য না, সবসময় এটা মনে রাখতে হয়। আমি প্রতিদিন বলি এই কথাটা, যে যত মানুষ, জওয়ান বলেন, বয়স্ক বলেন, যে আল্লাহর কথা, সম্ভ্রান্ত বলেন, সাধারণ মানুষ বলেন, আল্লাহর কথা যে গ্রহণ করার মানসিকতা নিয়ে, মনোযোগ দিয়া, আন্তরিকতা নিয়ে শুনে ধীরে ধীরে তার পরিবর্তন হয়। কিন্তু ওই যে বেপরোয়া ভাব, নিজের মধ্যে বেপরোয়াই ভাব, অহংকারী ভাব অথবা গাফলত, খামখেয়ালি, এই মানুষগুলো বছরের পর বছরও আল্লাহর কথা শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় না, বদলায় না। যেমন জাহেল ছিল জাহেলই থাকে, যেমন নাফরমান ছিল নাফরমানই থাকে। নাইলে ভেবে দেখেন, একটা মসজিদে বছরে 52 সপ্তাহ ইমাম সাহেব বয়ান করেন, এক বছরে মোট 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহে জুমার বয়ান ইমাম সাহেব করে থাকে। বলা যায় সব বিষয়ই বলে, 52 সপ্তাহ কম না। তাহলে এত লম্বা সময়, এভাবে 10 বছর, এভাবে 5 বছর ধরে তিনি শুনতেছেন, প্রতি বছর 52টা সপ্তাহ। কিন্তু কেমন বদনসিব যে জিন্দিগির কোনো পরিবর্তন নাই। চলা ফেরা, উঠা বসা, চেহারা, সুরত, আচরণ, উচ্চারণ, লেনদেন, কিছুর মধ্যেই কোনো পরিবর্তন হলো না। তাহলে এবারটা কি শুনলো? এটা কি শুনলো? প্রতিদিন আল্লাহর কথাই শুনে, প্রত্যেক জুমার বয়ান শুনে, অথচ প্রতিনিয়ত টেলিভিশনে নাচ গান আবার দেখে। তাহলে এবারটা কি শুনলো? কি বুঝলো? এখনো বিড়ি সিগারেটে অভ্যস্ত, এখনো হারাম উপার্জনে ব্যস্ত, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, মিথ্যা, ঠকানো, এটাই মধ্যে ব্যস্ত রয়ে গেল। তো আল্লাহর কথা তার পরিবর্তন কই হলো? মূল কথা হলো, কলজাটা খুললে দেখবেন মূলত প্রথম থেকেই উনার মধ্যে গ্রহণ করার কোনো মানসিকতা নাই, আল্লাহর কথা মানার কোনো মানসিকতাই মূলত নাই। যার ফলে হয় বসে বসে জিমায়, আর নাই তো খামখেয়ালি করে সময়টা কাটায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এটা জরুরি বিষয়। আল্লাহর কোরআন মানুষকে পরিবর্তন করেই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাত মানুষকে পরিবর্তন করেই করে, করবেই, এটা নিশ্চিত। কিন্তু কেন হবে না পরিবর্তন? এই যে গাফেল অথবা অহংকারী অথবা আন্তরিকতার ঘাটতি, তো এমন ব্যক্তি বদনসিবে থেকে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় বলে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, সুন্নাত মোতাবেক চলে না চেহারায় সুরতে। এমন লোক যদি আল্লাহর রসুলের রওজা মদিনা শরীফে রওজার সামনেও থাকে, তবুও সে মূলত নবীজির থেকে অনেক দূরে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, তরিকা মোতাবেক জিন্দেগিটা পুরা চালায়, এই লোক যদিও হাজার লক্ষ মাইল দূরে, কিন্তু সে রাসূলুল্লাহর কাছেই মূলত। এজন্য কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে। এই জন্য দয়া করে আল্লাহর কোরআন হেদায়েত, কোনো সন্দেহ নেই। যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যালিকা হুদাল্লাহ, ইহাই এটাই আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াদা যে আমি কোরআন দ্বারা হেদায়েত দেই। ইন্না হাদাল কোরআনা ইয়াহদি, আল্লাহ বলে নিশ্চয়ই এই কোরআন হেদায়েত দিয়ে থাকে লিল্লাতি হিয়া আকওয়াম, যে একে মজবুতভাবে ধরে, মজবুতভাবে ধরে। আল্লাহ তাআলা বলেন এই কোরআন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এটা এমন কোরআন যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, সে যখন শুনে তো তার শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর আল্লাহর কোরআন শুনতে শুনতে তার দিল শরীর পুরাটা আল্লাহ তাআলার জন্য ঝুঁকে পড়ে, ঝুঁকে পড়ে। একজন সাহাবী ছিলেন, কিশোর সাহাবী, এই 13-14 বছরের, ওনার নাম হলো জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমরা কিশোর বয়সের কিছু ছেলে নবীজির কাছে একবার আইসা কিছুদিন ছিলাম, আমরা কয়েকজন কিশোর তরুণ। তো আয়েশা নবীজির কাছে থেকে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা কিশোর বয়সী কিছু ছেলে নবীজির কাছে ছিলাম। থাইকা কি করলাম? ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কোরআন, কোরআন শিখবার আগে প্রথমত নবীজির কাছে আমরা ঈমান শিখলাম ছোট বয়সেই। ঈমান কি, ঈমান কাকে বলে, ঈমান কিভাবে ধরে রাখতে হয়, ঈমান কি কারণে ক্ষতিগ্রস্ত হয়, কুফর কি, শিরিক কি, ঈমান বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, চলে যায়, এগুলো আমরা শিখছি প্রথম। এরপরে উনি বলেন সুম্মা তাআল্লামনাল কোরআন, অতঃপর আমরা নবীজির কাছে কোরআন শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, এই তিনি বলতেছেন আমরা কোরআন শিখছিলাম, অক্ষরে অক্ষরে কোরআন আমাদের ঈমান বাড়ায় দিচ্ছিল। তাহলে কোরআন মুমিনের ঈমান বাড়ায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলছে আমার ঈমানদার বান্দা তারা যারা আমার কোরআন যখন শুনে তখন তাদের ঈমান বাড়ে। যার ঈমান বাড়ে সে মুমিন। আল্লাহর কোরআন শুনবার পরও যার দিল নড়ে না তার ঈমান ত্রুটিগ্রস্ত, তার ঈমান ত্রুটি। আফসোসের বিষয়, দেখেন না ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব কেরাত পড়ে জোরে, মুসল্লি অনেক লোক আছে নিয়মিত 10 বছর যাবত 20 বছর যাবত আল্লাহর কোরআন শুনতেছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে শুনে বুঝে যে ইমাম সাহেবের পড়াটা শুদ্ধ, নিজের পড়াটা অশুদ্ধ। কিন্তু এত বড় বদনসিব 20 বছরের ভিতরেও কোনোদিন এই কলজার ভিতরে এই কথাটাও আসে নাই যে আমার আল্লাহর কোরআন যে ইমাম সাহেব যে যেমনে পড়ে, হুজুর আমারটা তো এরকম শুদ্ধ হয় নাই, তা আমি যে পড়ি এটা যদি অশুদ্ধ হয়, ভুল হয়, তাহলে তো আমার নামাজও হবে না, আমার বন্দিগিও হবে না। এই মানসিকতাটাও বহু মুসলমানের কপালে জোটে না। আল্লাহর কোরআন গ্রহণ করবে তো পরের খবর, কোরআন শরীফটা যে সহি শুদ্ধ করা উচিত, আজ 20 বছরে
এবার কলজাতে এই কথাটাও ঢুকছে না। আজকে 30 বছরে এমন পাথর এই দিল, এটারে এমন শক্ত বানাই রয়েছে, ডালাই করে ফেলছে। আরে বাপরে বাপ, দুনিয়ার কিছুক্ষণের মাতবরিয়ার অহংকার, হ্যাঁ খাইয়া পড়িয়া ভালো আছে, ঘর বিল্ডিং দালান, ভাত মাছ চাল ডাল, এই একটু সামাজিক অবস্থান এই নিয়ে আছে তো খুব বড়াই মনে করছে, খুব অহংকার মনে করছে। কিন্তু দুর্ভাগ্য তো ওই ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। সরাসরি কোরআনে আল্লাহ বলেন, আমার এই কোরআন থেকে যে বঞ্চিত সে পথ হারা, আর আমি আল্লাহ যাকে পথ হারা করি সে আর কোথাও কোনো পথ মিলবে না। এজন্য আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, সাফ বললাম, আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, এই মুসলমান যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, সাইয়া সাইয়া পড়তে পারেন না, আপনি বদনসিব, আপনি ব্যর্থ 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 মিয়া, ব্যর্থ। বাত কতটি খানার নাম জিন্দিগি না, জীবন মানে বাতের থালা না, জীবন মানে টাইলস না, জিন্দিগি মানে বিল্ডিং না, জিন্দিগি মানে ক্ষমতা না। দুনিয়া পুরাটা ধোকা, দুনিয়া পুরাটা ধোকা, দুনিয়া পুরাটা ধোকা। ওই মানুষটা আলো পায় নাই। আপনাদের যাদের সন্তান আল্লাহর কোরআন পড়তে জানে না, সে কোনোদিনও সভ্য আলোকিত মানুষ হতে পারে না। আমি চ্যালেঞ্জ করি, প্রয়োজন এক্ষণ প্রতিবাদ করো, আমি বলবো তোমারে বুঝাই, কোরআন বিহীন আলো হয় না। পৃথিবীর আর কোন বই থেকে আলো মিলবে না আল্লাহর কোরআন ব্যতীত। সে আলোকিত মানুষ হইতে পারে নাই, সে উপার্জনকারী মানুষ হয়েছে, টাকা পয়সা কামাই করার ভদ্রচিত কিছু নিয়ম কানুন শিখছে, এতটুকু হইতে পারে, উপার্জনের কিছু পদ্ধতি শিখছে, কিন্তু আলোকিত মানুষ হয় নাই, কোরআন বিহীন হয় না। কোরআন থেকে যে বঞ্চিত সে অন্ধকারে, সে অন্ধকারের মধ্যে। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই, তার জন্য কোথাও কোনো আলো নাই। এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত যে বয়স্ক লোক কিংবা ছেলে, কিশোর, তরুণ, সে মূলত বঞ্চিত, মাহরুম, সে অন্ধকারেই পড়ে আছে, আলো পায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এটা হেদায়েত, আল্লাহ বলছে এটা রহমত, আল্লাহ বলছে এটা মাউইজা, উপদেশ, আল্লাহ তাআলা বলছে এটা শিফা, আরোগ্য, ঔষধ, আল্লাহ তাআলা বলছে এটা বুশরা, সুসংবাদ, আল্লাহ তাআলা বলছে এটা বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। আরো কত শব্দ আছে কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন এটা ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। কোরআন বিহীন একজন ব্যক্তি হালাল হারাম চিনবে কেমনে? কথা বলেন, বৈধ অবৈধ বুঝবে কেমনে সে? কোরআনে আছে কাফেররা বলতো মুহাম্মদ ব্যবসা এবং সুদ বরাবর, ব্যবসাও লাভের আশায়, সুদও তো লাভের আশায়, সমস্যা কি? এই যে কোরআন শরীফে আছে, কাফেররা এটা বলতো, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বলতো ব্যবসা এবং সুদ এ তো বরাবরই, ব্যবসাও করছে মানুষ লাভের জন্য, তো সুদে টাকা লাগায় মানুষ লাভের জন্য। তাহলে হে এটা বুঝছে। আল্লাহ তাআলা বলেন, এজন্য কোরআনে আছে প্রত্যেক সুদখোর মাতাল, এটা জানেন? প্রত্যেক সুদখোর মাতাল, প্রত্যেক সুদখোর জিনগ্রস্ত, মানে যারে জিনে ধরলে, ভূতে ধরলে, জিনে ধরলে মানুষ যেরকম করে, আল্লাহ কোরআনে বলছে যায় সুদ খায়, এই সুদখোর হারামখোর এরকম, যে যারে জিনে ধরলে, ভূতে ধরলে যেরকম, এরকম। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআনের আয়াত। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস।
সূরা বাকারাতে আছে। আল্লাহ তাআলা বলছে যারা সুদ খায়, হারাম খায়, এগুলো ওই রকম যেরকম কাউরে শয়তান আসর করিলে, দুষ্ট জিন আসর করিলে যেমন হয় এমন এমন। এজন্য বাপ আমার রাগ হইয়েন না, আল্লাহর কোরআন থেকে বুঝতে শিখেন। কোরআন থেকে বঞ্চিত জীবন সুন্দর হয় না, কোরআন থেকে মাহরুম জিন্দেগি সুন্দর হয় না। যারা তাদের সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলেন তারা তেমন কিছু দেন নাই, তেমন কিছু শিখান নাই। যা শিখাইয়া হে উপার্জন করে, ইতার না শিক্ষাও বোধ বেড়াইতে এতে বালা কামাই করে। আপনি দেখেন গিয়া, আমি নলে আমার লগে চলেন, আমি দেখাই। একেবারে মূর্খ কলম, নামও দস্তখত করতে পারে না, টিপসই দেয়, টিপসইও দিতে পারে না। হেবড়ার আঙ্গুল দৈরা দন লাগে টিপসই, আরেকজনে আঙ্গুল দৈরা কয়ে এনে এনে যেটা এনে যাতা দেয়, টিপসই দেয়। এই বেটা কোটি 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 টাকার মালিক, কিন্তু হে টিপসইটাও দিতে পারে না। তো কি লাভ হইল, কি লাভ হইল? হেবড়াও তো বিরাট বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, নেতাগিরি মাতব্বরি সবই তো করতেছে, সবই তো করতেছে। তো লাভ হইল কি? তার একজনে এতগুলো পড়া পড়ে লাভ হইল কি? বলে না হুজুর, শিক্ষার আলাদা কদর আছে, শিক্ষায় আলাদা মর্যাদা আছে, শিক্ষিত মানুষ তার আলাদা ভ্যালু আছে। হ্যাঁ, মানে কি? সে আলাদা মানুষ। তো আলাদা মানুষ সেটা কি ভাত মাছ চাল ডাল দিয়েই হয়? আলাদা মানুষ তো বিল্ডিং দালান দিয়ে হয় না, আলাদা মানুষ আলাদা কিছু দিয়ে হয়। সেটা কি? আলাদাটা কি তাইলে? আলাদা ভাত মাছ চাল ডাল এটা নয়, আলাদা কিছু তো সে মানুষ। তো সে যদি আলাদা শিক্ষিত কাউকে বলতে হয়, আলাদা ভদ্র কাউকে বলতে হয়, তো সেই হবে শিক্ষিত, সেই হবে ভদ্র, যে তার মালিককে চেনে, মনিবকে চেনে, বানানেওয়ালাকে চেনে। তো যে আল্লাহকে চেনে না, যে সেজদা করে না, যে নামাজ পড়ে না, যার কপালে সেজদা নাই, এ তো অসভ্য, অসভ্য, মূর্খ ছাড়া আর কিচ্ছু নাই। মূর্খ এটা, মূর্খ এটা। এজন্য কোন বেনামাজি ভদ্র হইতে পারে না, বেনামাজি অসভ্য, সাফ কথা। বেনামাজি অসভ্য, বেনামাজি অসভ্য, বেনামাজি বেহায়া, বেনামাজি নির্লজ্জ, বেনামাজি গাদ্দার, বেনামাজি গাদ্দার। ছোটখাটো গাদ্দার না, ছোটখাটো ঘাটতারা না, তো সবচেয়ে বড় গাদ্দার। কেন? সে আরশে আজিমের মালিক, এই কায়নাতের মালিক, এত বড় মহান আল্লাহ, তার কথা লঙ্ঘন করে। হে কি ছোট মোটো গাদ্দারা? এতে কি অল্প স্বল্প গাউরা মনে করেন আপনি? হ্যাঁ, তারে কি আপনি ছোটখাটো বেদ্যপ মনে করেন? কি মনে হয়? এতে কথা বুঝেন নাই? সে তো মেম্বার চেয়ারম্যানের লোকে তারামি করে না, সে তো সাধারণ একজন এমপি মন্ত্রীর লোকে তেসরামি করে না। আল্লাহ তাকে বলছে সেজদা করো, নামাজ পড়ো বান্দা। হে কয় না, ধরো আমনের নামাজ রাখেন, আমনের নামাজ আপনি লইয়া থাকেন। কত বড় বেয়াদব, কত বড় অসভ্য, অভদ্র। এই জন্য আমি বললাম না, কোরআন থেকে বঞ্চিত, আল্লাহ থেকে বঞ্চিত, রসুল থেকে বঞ্চিত। সেজন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আযাব দিবেন, শাস্তি দিবেন, নামাজ না পড়লে দেন, সে কি দেন দেখি, দেন, কি করবেন, কি করতে পারবেন? এই অনেকটা এই অহংকারী ভাব। এই জন্য প্রত্যেক বেনামাজি অহংকারী, আর প্রত্যেক অহংকারীর ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আছে বাপ, ছেলেরা, নওজওয়ানরা শোনো ভাইয়া, আল্লাহর কোরআনে আছে, ইবলিস যখন সেজদা দেয় নাই, তো আল্লাহ তাআলা বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলছে ইবলিস, আমার সামনে অহংকার করাটা মানাইলো না, কামটা ঠিক করলা না, এটা কিতা করলা তুমি? তোমারে তো আমি হুকুম করছি, আমি হুকুম, ইজ আমার তুক,
আল্লাহ বলছে, এই বেটা তোকে তো আমি আদেশ করছিলাম সেজদা, তো আমার সামনে অহংকার করলাম। এই জন্য সেজদা না করা অহংকার করা। কি করা বলেন না? আল্লাহ বলছেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। রব্বুল আলামিন বলে, শুনে নাও বান্দা, সমস্ত অহংকারেরই ঠিকানা জাহান্নাম। এজন্য বড়াই করতে নাই। আমরা যারা আল্লাহর নাফরমানি অহরহ করি, আরে ভুল তো হয়, এক হলো ভুল হয়ে গেছে, একটা হলো ছুটে গেছে। আমি আজ 6 মাস নামাজ পড়ি ফজর, তা আজকে আমি জামাত ছুটে গেছে, হ্যাঁ হইতেই পারে, এটা তো একটা যুক্তি আছে, ঠিক কিনা বলেন? আমি সবসময় সত্য বলি, আজকে বেখেয়ালে একটা কথা উল্টা বলে ফেলছি, হ্যাঁ হতেই পারে। পিছলা তো মানুষ খাবেই, হোঁচট তো খাবেই, কিন্তু পিছলা খাইয়া পড়ছি আর আমি আর উড়ে না, এত বড় চিত্তিয়ে ফিরে গেছি। কিরে ওড়োস দেখা না, ফিরে গেছি তো, ফিরে গেছি তো বুঝি, উড়ো না, আমি ফিরে গেছি তো ফিরে গেছি। বেকুফ, এটা বেউকুফ না? মিশা কথা তো কইতেছে, তো কইতেই আছে। সুদ খায় তো খায়, মদ খায় তো খায়, গাঁজা খায় তো খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেপর্দা মহিলা, এবারে 20 বছর ধরে বেপর্দাই। টেলিভিশন চলতেছে প্রতিদিন উনার ঘরে, রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী, বউ বাচ্চা দেখতেছে ডেলি, এক রঙে এক ঢঙ্গে। বাহ বাহ বাহ, এ তো অপরাধী না, এ গাদ্দার, সীমা লঙ্ঘনকারী, অদ্যত্তকারী, বড়াইকারী। এক তো গুনাহ হয়ে যাওয়া, এক তো ভুল হয়ে যাওয়া, এক তো কখনো কোনো আমল ছুটে যাওয়া। আল্লাহ তওবা করলে মাফ করে দেয়, কিন্তু ধারাবাহিক লাগাতার এটারে সিস্টেম বানায় নিলেন, এটা কেমন অহংকার? বাবা বলেন, ছেলেরা বলো ভাই, কোনোদিন ফজরের নামাজ পড়তা না, এটা কেমন মুসলমান? কেমন মুসলমান? জীবনভর ওজনে কম দিলেন, এটা কেমন মুসলমান? জিন্দিগি পুরাটা রোজগারটা সুদের উপরে দাঁড় করাই দিলেন, এটা কেমন মুসলমান? হ্যাঁ, জীবনভর এই মহিলা বেপর্দা, এটা কেমন জিন্দিগি? তো এরা যেন আল্লাহর আযাব চায়। তো এখানে আমি যে সূরাটা পড়ছি, এই সূরাটা কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 70 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা মাআরিজ। এই সূরার শুরু থেকে আমি পড়ছি।